দাঁড়ান দাঁড়ান, যাবেন না, একটু কথাটা শুনুন। অনেক ভিডিও দেখেছেন, অনেকের কথা শুনেছেন, কিন্তু তারপরেও আপনি ঘন্টার পর ঘন্টা মোবাইল দেখেই যাচ্ছেন। মনে হচ্ছে আপনি কি যেন খুঁজছেন। আপনি যেটা খুঁজছেন সেটা আপনি কোশ্চিনকালেও পাবেন না। কারণ আপনি এখন একটা দেখবেন, একটু পর আপনার মন চাইবে যে আপনি আরেকটা দেখেন, আপনার সেটাও ভালো লাগবে না, আপনি তারপরে আরেকটা দেখবেন। এইভাবে আপনার দেখার নিয়ম, দেখার লাইন আপনার চলতেই থাকবে। এই জন্য যথেষ্ট দেখেছেন, মোবাইলের পিছনে অনেক সময় ব্যয় করেছেন। আল্লাহ তাআলা সূরা আসর কেন নাজিল করলেন? সূরা আসরে আল্লাহ তাআলা সময়ের কসম কেন খেয়েছেন? একটু চিন্তা করেন। আল্লাহ তাআলা সময়ের কসম খেয়ে বলতেছেন, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, শুধুমাত্র যারা কিনা নেক আমল করতেছে, নেক আমল করেছে তারা ছাড়া সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। আসলে এই মোবাইল যদি আমাদের সামনে না আসতো, আমরা যদি মোবাইল ব্যবহার না করতাম, মোবাইল যদি আমরা না পেতাম, তাহলে হয়তোবা এই কোরআনের আয়াতের অর্থ, মর্ম, এগুলো আমরা পরিপূর্ণভাবে বুঝতাম না। এখনও হয়তো পরিপূর্ণভাবে বুঝিনি। আসলে পরিপূর্ণভাবে বোঝা কতটা সম্ভব এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে আমরা যতটুকু বুঝতে পেরেছি, এটা অবস্থা খুবই ভয়াবহ। মানুষের ঘন্টার পর ঘন্টা মোবাইল ধরলে কিভাবে সময় চলে যায়। এই যে আপনি ঘন্টার পর ঘন্টা দেখতেছেন, আপনি একটু মোবাইলটা, যারা মোবাইল বুঝে, মোবাইলের মধ্যে আপনি কোন অ্যাপ কতটুকু ব্যবহার করেছেন, এটা যদি একজন যারা মোবাইল বোঝে তাকে আপনি বলেন, আপনাকে সে বের করে দিতে পারবে যে আপনি অমুক অ্যাপে অমুক তারিখে এত ঘন্টা সময় ব্যয় করেছেন, গত 28 দিনে, গত এক সপ্তাহে আপনি এতটুকু সময় এইটার মধ্যে ব্যয় করেছেন। তাহলে আপনার জীবনের হায়াত তো খুব সীমিত। আপনি এখনও নেক আমল করতেছেন না, আপনি এখনও ঘন্টার পর ঘন্টা মোবাইল টিপেই সময় নষ্ট করতেছেন। তাহলে আপনার জীবন তো, এই জীবনে কিছু পাবেন, এই জীবনে আপনার পরিবারও আপনার কাছ থেকে কিছু পাবে না। পরবর্তীকালে মৃত্যুর পরে আপনি নিজেও ক্ষতিগ্রস্ত হবেন, এই জীবনেও আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আপনি যদি একটা কাজ শিখতেন, একটা কাজ করতেন, তাহলে আপনার জীবনটা হয়তো অন্যরকম হতে পারত। কিন্তু এই মোবাইল আপনার সব কিছু নষ্ট করে দিচ্ছে, এটা আপনি বুঝতেছেন, কিন্তু বোঝার পরও আপনি এটাকে বাদ দিতে পারতেছেন না। আজকে থেকে পাকাপোক্ত নিয়ত করুন, আজকে থেকে একেবারে সুন্দরভাবে আল্লাহকে সাক্ষী রেখে, দুনিয়ার কাউকে বলতে হবে না, আল্লাহকে সাক্ষী রেখে খাতায় লিখে আপনি তাওবা করুন, আল্লাহর কাছে মাফ চান। আল্লাহ, এটা আমার সাথে কি হচ্ছে, আমি কেন এই মোবাইল থেকে বিরত থাকতে পারছি না। আপনি ভালোভাবে নিয়ত করে আপনি আমল শুরু করে দিন। আপনি দুনিয়ার কাজ করুন, আপনার পরিবারের জন্য কিছু কাজ করুন, নিজের জন্য কাজ করুন, নিজের জন্য কিছু আমল করুন। এইভাবে করে নিজের জীবনটা একটু গোছান, একটু রুটিনের মধ্যে নিয়ে আসুন। এইভাবে আর কতদিন, আর কতকাল। আর এই ভিডিওটা আপনার অন্যান্য বন্ধুদের কাছেও শেয়ার করুন। হতে পারে এই কথাগুলোর দ্বারা তারাও হয়তো নিজেদের গঠন করবে, নিজেকে যোগ্য করে তুলবে। হতে পারে তারাও ভালো কিছু করবে, পরিবারের জন্য কিছু করবে, নিজে কিছু আমল করবে, এর দ্বারা আপনিও সওয়াব পাবেন।